ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে বর্ষাকালে এই রকম একটা পেঁয়াজ পরাঠা থাকলে বা পেঁয়াজ পরোটা থাকলে কিন্তু জাস্ট জমে যায়। আসুন দেখে নিই কীভাবে আমি এটা তৈরি করছি। এখানে আমি একদম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, খুব বড় পেঁয়াজ নেওয়ার দরকার নেই। মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে, আর একটা পরোটাতে কিন্তু একটা পেঁয়াজ, সেই রকমভাবে এটার মাপটা নিতে হবে। আর এখানে ধনে আর মৌরি সেটা আমি একটুখানি কুটে নিচ্ছি, মানে খুব মিহি এটা গুঁড়ো করব না। তারপর ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হিং। এরপর ভালো করে সেটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কোচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিন্তু একদম খুব লাল করে ভাজতে হবে এমন নয়, মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হলেই হবে। তারপরে এর মধ্যে আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে অ্যাড করব একটুখানি বেসন। এবার বেসনের মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রত্যেকটা এখানে আমি আদা বাটাও দিলাম, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর প্রত্যেকটা পরোটার জন্য কিন্তু 1 চামচ করে বেসন, মানে একটা পেঁয়াজে 1 চামচ করে বেসন, এই মাপে নিলেই কিন্তু জিনিসটা ভালো হয়। তারপর এখানে দিয়ে দিলাম বেসনটা। তারপর এই পেঁয়াজের সাথে ভালো করে বেসনটাও কিন্তু ভেজে নেব। আর এখানে আমি অল্প একটু জল ব্যবহার করব, খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো ঘেটে যাবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, যেটার মধ্যে একটা চটপাটা ভাব আসবে পরোটার মধ্যে। আর একদম সবশেষে দিয়ে দেব ধনে পাতা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে ব্যাপারটা সেটা কিন্তু এরকমই থাকবে। ব্যাস, তারপরে পুরটা তো আমার রেডি হয়ে গেল। ধনে পাতা দিয়ে আমি সেটাকে ঠান্ডা হতে দিলাম। এরপর আমি আটা মাখছি। আটাতে কিন্তু কিচ্ছু দেব না, শুধু লবণ দিয়ে আটাটা মেখে নেব। একটা যেমন রুটির আটা মাখি আমরা, সেই রকমভাবেই আটাটা মাখবো। তারপরে আটার উপরে একটুখানি সাদা তেল দিয়ে সেটাকে একটুখানি 10 মিনিট মতো রেস্টে দেবো। এখানে আমার আটা মাখা হয়ে গিয়েছে। তারপর আটার থেকে লেচি কাটবো। যে কোনো ধরনের এই রকম পুর ভরা পরোটার লেচি কিন্তু বেশ বড় হয়, মানে দুটো রুটির সমান কিন্তু একটা পরোটা হয়। কারণ লেচিটা যদি আমরা বড় না করি তাহলে কিন্তু পুর দিলে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমে আটা ছড়িয়ে দিয়ে তারপর একটা বেলে নিচ্ছি। এটা সম্পূর্ণই আটার তৈরি পরোটা। তারপরে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সাদা তেলও দিতে পারেন, ঘি দিলে ব্যাপারটা একটু খাস্তা হয়, এই আর কি। তারপর ঘিতে সমস্ত পরোটাটা ঘি দিয়ে বুলিয়ে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু দেব। আর পরোটাটা আমি গোল করে, আপনারা গোল করে পুর দিয়েও ওটা বেলতে পারেন, আবার এইভাবেও কিন্তু করে দেখতে পারেন, এটাও কিন্তু বেশ সুন্দর হয়, মানে কোনোভাবেই কিন্তু পুরটা বেরিয়ে যাবে না। এখানে আমি ছুরি দিয়ে একটা সাইড কেটে নিলাম। তারপর এটাকে ত্রিকোণ পরোটার মতো জাস্ট ভাঁজ করে নেব, মানে ফোল্ড করে নিচ্ছি। তারপরেই কিন্তু পুর কিন্তু কোনোভাবেই বেরোবে না, কোনো চিন্তা নেই, কারণ কি আমি এইভাবে করে দেখেছি বলেই আপনাদের কাছে বলতে পারছি। ব্যাস, দেখতেই পাচ্ছেন কিভাবে কি সুন্দর করে ফোল্ড করে নিলাম, পুরটা ভেতরেই রয়ে গেল। তারপর একটু হাত দিয়ে চেপে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর অল্প একটু ধনে পাতা, যেরকম আর কি আমরা কুলচা টুলচাগুলো খাই ঠিক সেই রকমই। ব্যাস, তারপরে আবার একটু এটাকে বেলে নেব। বেলে নিয়ে তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে, আগে সাদা তেল দেব না, আগে সেঁকে নেব পরোটাটা, তারপরে সাদা তেল দিয়ে সেটাকে ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পেঁয়াজ পরোটা বা পেঁয়াজ পরাঠা, যেটাই বলুন না কেন। খেতে কিন্তু চমৎকার। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই বর্ষাকালে, শীতেও এটা দারুণ লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই আমার ভিডিওটা যারা দেখছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, তাহলে আমি একটু এগিয়ে যাওয়ার সাহস পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।